প্রায় ৩ কোটি টাকার একটি পোর্শে ৯১১ GT3 ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। আর সেই গাড়িটি ম্যাট অবিশ্বাস্যভাবে খুব কম দামে কিনে নেয়। প্রথম দেখায় গাড়িটি মোটামুটি ভালো অবস্থায় মনে হলেও সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত ছিল। বাম পাশের চাকা বেঁকে গিয়েছিল, পিছনের বাম্পার ছিল না, এমনকি হেডলাইট ও ব্যানেটও উধাও ছিল। তবে ভালো খবর ছিল, গাড়ির ইন্টেরিয়র প্রায় অক্ষত ছিল। আরও অবাক করার বিষয়, কোনো এয়ারব্যাগ খোলেনি এবং গাড়িটি একবারেই স্টার্ট নিয়েছিল। এটা দেখে ম্যাট বুঝতে পারল হয়তো সে সত্যিই একটি দুর্দান্ত ডিল পেয়ে গেছে। এর আগে ম্যাট একটি GT3 পুনর্নির্মাণ করেছিল, কিন্তু সেটি যুক্তরাজ্যে নিয়ে যেতে অনেক খরচ হওয়ায় বিক্রি করে দিতে হয়েছিল। পরে ইন্টারনেটে একটি দুর্ঘটনাগ্রস্ত GT3 দেখে তার আবারও একটি পোর্শে রিবিল্ড করার ইচ্ছা জাগে। অনেকের সঙ্গে বিডিংয়ের লড়াই শেষে অবশেষে সে গাড়িটির মালিক হয়। গাড়িটি ট্রেলারে তোলার সময় নতুন সমস্যা ধরা পড়ে। এর সাবফ্রেমও ক্ষতিগ্রস্ত ছিল। এটাই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি মেরামতের সবচেয়ে বড় ঝুঁকি। যত বেশি খুঁটিয়ে দেখা হয়, তত নতুন সমস্যার সামনে আসে। ওয়ার্কশপে ফিরে ম্যাট একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে পুরো গাড়িটিকে মাত্র 24 ঘন্টার মধ্যে পুনর্নির্মাণ করবে। এজন্য তার বাবাকে পার্টস আনতে পাঠানো হলো, আর সে নিজে একটি বড় কাউন্টডাউন টাইমার চালু করে কাজ শুরু করলো। সময় কম থাকায় পেইন্ট করার সুযোগ ছিল না, তাই তারা গাড়িটিকে নতুন র্যাপ দিয়ে সাজানোর সিদ্ধান্ত নেয়। ম্যাট তার বন্ধু ক্রিস ও ক্যামেরাম্যানকেও সাহায্যের জন্য ডেকে আনে। কাজের মাঝেই দেখা গেল সামনের রেডিয়েটরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ফলে নতুন রেডিয়েটর কিনতে হয়। দলটি দুই ভাগে ভাগ হয়ে কাজ চালিয়ে যেতে থাকে। কেউ র্যাপিং করছিল, কেউ মেকানিক্যাল কাজ। এদিকে নতুন গোল্ডেন ফিনিশের চাকা এসে পৌঁছায়। চাকা লাগানোর পর গাড়ির লিফটে দূরে দেখা গেল নিচের অংশ ও সাবফ্রেমের ক্ষতি আরও বেশি, তাই নতুন সাবফ্রেম লাগানোর কাজ শুরু হয়। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, কিন্তু পুরো দল একসঙ্গে কাজ করে গাড়িটিকে ধীরে ধীরে আগের রূপে ফিরিয়ে আনছিল। শেষ 2 ঘন্টায় পুরো দল সর্বোচ্চ গতিতে কাজ করল। হেডলাইট, বাম্পার, বনেট সবকিছু একে একে জায়গা মতো বসানো হলো। যদিও কিছু ছোটখাটো কাজ বাকি ছিল, তবুও মাত্র 24 ঘন্টায় গাড়িটিকে এই অবস্থায় ফিরিয়ে আনা ছিল অসাধারণ সাফল্য। এরপর গাড়িটিকে একটি ডাইনো টেস্টিং সেন্টারে নেওয়া হয়। সেখানে পর্শে GT3 500-এরও বেশি হর্স পাওয়ার উৎপন্ন করে, যা ম্যাটের প্রত্যাশা পূরণ করে। শেষ পরীক্ষার জন্য গাড়িটিকে রেস ট্র্যাকে নিয়ে যাওয়া হয়। ট্র্যাকে গাড়ির পারফরমেন্স দেখে ম্যাট দারুণ খুশি হয়। পরে এটি ল্যাম্বরগিনির সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতাও হয়। ভেজা ট্র্যাকের কারণে দুজন আলাদা টাইম রান দেয়। যদিও GT3 মাত্র 3 সেকেন্ডের ব্যবধানে ল্যাম্বরগিনির কাছে হেরে যায়, তবুও এত বড় দুর্ঘটনার পর পুনর্নির্মিত গাড়ির এমন পারফরমেন্স ম্যাটের জন্য ছিল বিশাল সাফল্য। এভাবেই একটি ধ্বংসপ্রাপ্ত পোর্শে 911 GT3 মাত্র 24 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আবারও রাস্তায় ফেরার যোগ্য হয়ে ওঠে।